হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে 7 সেমিস্টারে পড়াশোনা করছো, তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ডিএসসিসি পেপার 18, যেখানে হিস্ট্রি অফ বেঙ্গল 1905 থেকে শুরু করে 1947 অব্দি যে ইতিহাস রয়েছে, অর্থাৎ আপ টু পার্টিশন পর্যন্ত সেই ইতিহাসগুলো কিন্তু আমরা এখানে জানবো। ডিটেল সিলেবাস, বিশেষ করে আজকে সিলেবাসটাই আলোচনা হোক, তারপর আমরা ধারাবাহিকভাবে প্রতিটা টপিক সম্পর্কে আলোচনা করব। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে, অথবা 6295916282 নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারো। আমাদের টোটাল কোর্স ফি রয়েছে 1199 টাকা, কিন্তু এখন আমরা দিচ্ছি পুরো 50% অফার। মাত্র 599-এ তুমি কিন্তু পেয়ে যাচ্ছ পুরো 5টা পেপার, তোমার যা আছে তার নোটস, সাজেশনস এবং রেকর্ডেড ভার্সনে ক্লাসেস পেয়ে যাচ্ছ। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করব আজকের ক্লাস। মেজর পেপার 18 থেকে সিলেবাসে কি কি রয়েছে দেখো। এখানে তোমাদের রয়েছে হিস্ট্রি অফ বেঙ্গলের সিলেবাস পড়তে হবে 1905 থেকে শুরু করে 1947 পর্যন্ত। এখানে আমরা কি কি দেখব? এখানে পার্ট 1 যেটা রয়েছে, এখানে আমরা আর্লি মুভমেন্টস অ্যান্ড লেফট, অর্থাৎ এখানে স্বদেশী মুভমেন্ট আমরা জানবো, আমরা কালচারাল ইম্প্যাক্ট পড়বো, কমিউনাল পলিটিক্স সাম্প্রদায়িকতা রাজনীতি জানবো, গান্ধিয়ান এরা, বিশেষ করে নন কোঅপারেশন মুভমেন্ট, খিলাফত মুভমেন্ট, স্বরাজ্য পার্টি অ্যান্ড সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট সম্পর্কেও আমরা কিন্তু ধারাবাহিকভাবে পড়বো। দেন রয়েছে পার্ট 2-তে রয়েছে তোমার হচ্ছে রেডিক্যাল শিফট অ্যান্ড পার্টিশন। এখানে ইউনিট 3, 4, 5 মানে 5 মিলে কি কি পড়বো আমরা? অ্যাগ্রেরিয়ান অ্যান্ড কাস্ট ডায়নামিক্স পড়বো এখানে, ঠিক আছে? যেমন হচ্ছে রাইজ অফ কৃষক প্রজা পার্টি অ্যান্ড দ্য গ্রাস রুটস মুভমেন্টস, ওকে। দেন সুভাষ চন্দ্র বোস এখানে আমরা পড়বো, জানবো। দেন কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলন, ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড পার্টিশনের ব্যাপারেও কিন্তু আমরা পড়বো এখানে, ঠিক আছে? এবার পার্টিশন অ্যান্ড স্বদেশী, এখানে কি রয়েছে? দা স্বদেশী মুভমেন্টের মধ্যে এখানে আমরা পলিটিক্যাল ইডিওলজিগুলো জানবো, অর্গানাইজেশনস অ্যান্ড রিভলিউশনারি নেটওয়ার্ক সম্পর্কে জানবো, ট্রেডস অ্যান্ড লিমিটেশন সম্পর্কে জানবো। এখানে ডিটেলসটা দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট করে দেখে নিতে পারো। ক্লিয়ার? স্বদেশী কালচার, স্বদেশী কালচারের মধ্যে বেঙ্গল স্কুল রয়েছে, বেঙ্গল স্কুল, ন্যাশনাল এডুকেশন, দেন জার্নালিজম অ্যান্ড সং, ওকে। নেক্সট রয়েছে কমিউনাল অ্যান্ড হচ্ছে গান্ধিয়ান এরা, ওকে। কমিউনাল অ্যান্ড গান্ধিয়ান এরার মধ্যে রয়েছে এখানে কমিউনাল পলিটিক্স, যেখানে আমরা মুসলিম লীগ অ্যান্ড হিন্দু রেসপন্স সম্পর্কে আমরা জানবো। দেন এখানে গান্ধিয়ান এরার সম্পর্কে খিলাফত অ্যালায়েন্স রয়েছে, খিলাফত মুভমেন্ট অ্যান্ড স্বরাজ্য পার্টি সম্পর্কে জানবো। বিশেষ করে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সম্পর্কে এখানে আমরা পড়বো কিন্তু, হ্যাঁ। নেক্সট রয়েছে আর্মড অ্যান্ড লেফট পলিটিক্স, ওকে। আর্মড অ্যান্ড লেফট পলিটিক্স, এখানে রেভলিউশনারিজ অ্যান্ড লেফট রয়েছে এখানে, এবং এখানেও বেশ কিছু টপিক রয়েছে। সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে পরবর্তী ক্লাসগুলো থেকে কিন্তু ধাপে ধাপে করব। তো দ্য মিড সেঞ্চুরি ট্রানজিশন এখানে আমরা থাকছে, পিজেন্ট লেবার অ্যান্ড কাস্ট, এখানে আমরা ইউনিট 3-তে আমরা দেখবো কৃষক প্রজা পার্টি, এখানে রয়েছে কেপিপি মানে কৃষক প্রজা পার্টি অ্যালায়েন্স। দেন ইলেকট্রাল রাইটস আমরা জানবো। দেন এখানে ক্লাস অ্যান্ড কাস্ট মুভমেন্টের মধ্যে লেবার মুভমেন্টস আমরা জানবো। দেন কাস্ট আছে তোমার হচ্ছে কনসিয়াসনেস সম্পর্কেও কিন্তু আমরা এখানে জানবো এবং পড়বো। ক্লিয়ার? নেক্সট সুভাষ চন্দ্র বোস, সুভাষ চন্দ্র বোসের এখানে আমরা নেতাজি অ্যান্ড দ্য কংগ্রেসের ব্যাপারে পড়বো। ফরওয়ার্ড ব্লক, এখানে ইডিওলজি, এই সমস্ত ব্যাপারগুলো সম্পর্কে আমরা জানবো এবং ধারাবাহিকভাবে আমরা কিন্তু পড়বো। কুইট ইন্ডিয়া অ্যান্ড পোস্ট ওয়ার, এখানে কুইট ইন্ডিয়া মুভমেন্ট বলতে ভারত ছাড়ো আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আমরা জানবো। এখানে পোস্ট ওয়ার মানে তোমার আপসার্জ, দেন জানবো লেফট পিজেন্ট, তোমার হচ্ছে সার্জ, এগুলো সম্পর্কে কিন্তু আমরা পড়বো। ক্লিয়ার? ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড পার্টিশন, ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড পার্টিশনের ব্যাপারে ট্র্যাজিক ডিভিশন, কমার্শিয়াল মানে তোমার হচ্ছে কমিউনালাইজেশন অফ পলিটিক্স, দেন কি ইডিওলজিক্যাল অ্যাক্টরস, দেন রয়েছে এখানে তোমার হচ্ছে টেরিটোরিয়াল সেপারেশন, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমরা কিন্তু ধারাবাহিকভাবে পড়বো এবং জানবো। তো বেঙ্গল টাইমলাইন এখানে কি কি রয়েছে সেগুলো আমরা বিভিন্ন ধারাবাহিকভাবে এখানে টাইমলাইনগুলো দেওয়া আছে, কবে কি হয়েছে না হয়েছে সমস্ত বিষয়গুলো। তো
তো এই ছিল আজকে সিলেবাস সংক্রান্ত আলোচনা, কি কি তোমাদের পড়তে হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। এর পরবর্তী যে ক্লাসটা আসবে সেখানেও কিন্তু সিলেবাসগুলোই আলোচনা হবে, তোমাদের প্রতিটা পেপারে সিলেবাস মানে প্রোভাইড করা হয়ে গেলে তারপরে আমি বিষয়বস্তুর গভীরে প্রবেশ করব এবং প্রত্যেকটা বিষয় সম্পর্কে তোমাদের আলোচনা করব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।